আজকের আলোচনার যে মূল বিষয়টা হলো কিয়ামতের যে ছোট এবং বড় যে কিছু আলামত আছে। ছোট বড় কিছু কিছু আলামত, অনেক আলামতই তো আসবে, এর ভিতরে ছোট ছোট কিছু বড় বড় কয়েকটা, এটা আমরা আলোচনা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। কিয়ামত কখন হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের শেষ আয়াতের ভিতরে বলছেন, ওখানে 5টা বিষয়ের কথা বলছেন, যে 5 জিনিসের জ্ঞান শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে, এটা আল্লাহ ছাড়া আর কারো কাছে নেই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই উনি স্বপ্নে দেখছিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলে আল্লাহ রসুল এভাবে হাত দেখায় দিচ্ছে। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইয়ের কাছে স্বপ্নের তাবির নিয়ে গেছে। উনি বলছেন যে এই স্বপ্নের তাবির তো বলা যাবে না, কারণ যে কেউ এই স্বপ্ন দেখতে পারে না, কে দেখছে এটা জানতে হবে আগে। এরপরে যখন বলা হলো যে হ্যাঁ ইমাম মালিক এই স্বপ্নটা দেখছে, তখন উনি ব্যাখ্যা করে দিচ্ছেন যে এই স্বপ্নের কি ব্যাখ্যা হবে। তো ওই স্বপ্নের ব্যাখ্যার ভিতরে একটা কথা আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই যেটা বলছে, 5টা বিষয়ের ভিতরে প্রথম বিষয়, ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা লুকমানের শেষ আয়াতের ভিতরে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। কিয়ামত যে কখন হবে এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না যে কিয়ামত কখন সংঘটিত হবে। ওখানে 5টা বিষয়ের ভিতরে প্রথম বিষয়টা যেহেতু আমাদের মুখ্য উদ্দেশ্য, আমরা প্রথম বিষয়ে থাকি, বাকিগুলো থাক, আমরা তো শুনছি, আগেও শুনছি। তো প্রথম বিষয়টা ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। শীতকালে বৃষ্টি হয় তো, ঠিক না? হঠাৎ হঠাৎ হয়, কিন্তু কখন হয়ে যাবে এটা বলা যায় না। কয়েকদিন আগেও এরকম হয়েছে, সারাদিন ভালো, হঠাৎ করে রাত্রে বৃষ্টি আসে, মানুষ কল্পনাও করতে পারে না যে আজকে বৃষ্টি আসবে। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কোথায় হবে। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের এই রেহেমের ভিতরে, পেটের ভিতরে বাচ্চাটাকে ছেলে না মেয়ে এটা বলা যায় না। 4 মাসের আগে 6 মাসের আগে বলার কোনো কি নাই, সুযোগ নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন, শুরুতেই তো সবকিছু করে দিচ্ছে। এত মেশিন, এত প্রযুক্তি, এত সবকিছু থাকার পরেও মানুষ কি করতে পারতেছে না, জানতে পারতেছে। এটা আল্লাহ বলছে যে এই সন্তানটা যখন গর্ভে আসলো, গর্ভে আসার সাথে সাথে তুমি বলে দাও যে সন্তানটা এই হবে, ছেলে না মেয়ে। এই 4 মাস 6 মাস অপেক্ষা করে পরে বলতে হয়। শুরুতে যদি করা হয়তো তাহলে কত মানুষ মারা যেত। মানুষ এই হত্যার কাতেল হিসাবে কিয়ামতের ময়দানে যে কত মানুষ উঠতো এটার কোনো হিসাব নেই। একদম শুরুতেই যদি জানতো যে হ্যাঁ গর্ভে সন্তান আসছে, তো ছেলে হবে না মেয়ে হবে, তাহলে মানুষ কি পরিমাণ ভ্রূণ হত্যা করতে এর কোনো হিসাব নেই। আল্লাহ তাআলা হেফাজত করছে। ويعلم ما في الأرحام, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মায়ের পেটের ভিতরে কি আছে কেউ বলতে পারবে না, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো ক্ষমতা নাই। মায়ের পেটের ভিতরে কি আছে এটা বলে দেয়। মায়ের পেটে কি আছে 6 মাস পরে, এরপরে যখন অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন, ঠিক করে দেন, এরপরে গিয়ে মানুষ বলতে পারে যে ছেলে, বাচ্চাটা কি ছেলে না মেয়ে, এর আগে বলতে পারে। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী দিন কি কামাই করবে এটা জানে না। ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, মানুষ সেটাও জানে না সে কোথায় মৃত্যুবরণ করবে। কোন তো মানুষ আছে সারা জিন্দেগি বাড়িতে বসে রয়েছে, হঠাৎ করে একদিন এক জায়গায় গেছে, ওখানে যাওয়ার সাথে সাথে তার মৃত্যু হয়ে গেছে। ভালো মানুষ একটু ঘুমাইছে, ওভাবে মৃত্যু হয়ে গেছে। অথবা গাড়িতে যাইতেছে, আল্লাহ তাআলা তাকে অ্যাক্সিডেন্টের মৃত্যু লিখে রাখছেন। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা যাতে এই যে হঠাৎ মৃত্যু, যেগুলো অ্যাক্সিডেন্টের মৃত্যু, এগুলো থেকে যাতে আল্লাহ তাআলা কি করেন, হেফাজত করেন। কারণ তখন তওবা করার কি পাওয়া যায় না, সুযোগ পাওয়া যায়।
তওবা করার সুযোগ পাওয়া যায়। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে এগুলো থেকে হেফাজত করেন। আমরা কোন জায়গায় ছিলাম? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কোন দিন হবে, কোথায় হবে, কিভাবে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন সময়টা শুধু অফ করে দিয়েছে, আর বাকি সব আলামত আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে। কিয়ামত এভাবে হবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন, এরপরে মানুষগুলির এই অবস্থা হবে, আস্তে আস্তে আবার কি হবে, সব কিছু আল্লাহ তাআলা বলে দিয়েছে। কিন্তু একটা জিনিস আল্লাহ বলেন নাই। কি বলেন নাই? সময়টা বলেন নাই যে কখন সংগঠিত হবে, কিন্তু কিছু আলামত বলে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, এই বিষয়গুলো যখন সামনে চলে আসবে, এগুলো আসলে বুঝবা যে কিয়ামত খুবই নিকট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, বুইসতু আনা ওয়াস সাআতু কাহাতাইন, আমি এমন এক জামানায়, এমন এক সময় দুনিয়াতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে এমন সময়ে পাঠিয়েছেন যখন দুনিয়ার সময় প্রায় শেষ হয়ে গিয়েছে। বুইসতু আনা ওয়াস সাআতু কাহাতাইন, আল্লাহর নবী বলেন, আমি এমন সময় প্রেরণ হলাম যে কিয়ামত এবং আমার মাঝখানে এতটুকু ব্যবধান। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এটার ব্যাখ্যা করেন যে হয়তো এই আঙ্গুল থেকে মাঝখানের আঙ্গুলের যতটুকু দূরত্ব, অথবা স্বাভাবিকভাবে এই আঙ্গুলটাকে রাখলে যে দুই আঙ্গুলের মাঝখানে যে ফাঁকা জায়গাটা থাকে, এতটুকু দূরত্ব হলো কিয়ামত এবং রাসূলের মাঝখানে। তাহলে এতটুকু যদি দূরত্ব হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন কত বছর হয়েছে? 1450 বছর হয়ে গেছে। এত সময় হয়ে যাইতেছে, 1450 বছর রাসূল দুনিয়া থেকে চলে গেলেন। তাহলে কিয়ামত কতটুকু নিকটে আছে, একবারে কতটুকু কাছে, একবার আমাদের ঘরের দরওয়াজায় করা নাড়তেছে। আমরা এমন ভাবে ঘুম দিছি, আমাদের আর সজাগ হওয়ার কোনো কি নাই, সুযোগ নেই, আমরা সজাগ হইতেছি, এভাবে ঘুম দিছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছেন, বসে আছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলের পাশে বসেছিলাম, গুরুত্বপূর্ণ আলোচনা চলতেছিল। এমন সময় এক ব্যক্তি আসলো, এসে জিজ্ঞাসা করলো, মাতাস সাআ, আল্লাহর নবী কিয়ামত কখন সংঘটিত হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বললেন না, আলোচনায় মগ্ন রইলেন। সাহাবায়ে কেরাম কেউ কেউ বলতে থাকলেন, মনে হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির কথাটাকে শুনেন নাই। এই ব্যক্তি যে রাসূলকে ডাকলো, রাসূলের কাছে যে একটা প্রশ্ন জিজ্ঞাসা করলো, হয়তো বা রাসূল শুনেন নাই। আবার কেউ কেউ বলতেছে হয়তো বা রাসূল শুনেছেন, কিন্তু তার কথার কি করেন নাই, কোনো জবাব দেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মজমাকে শেষ করলেন, শেষ করে ডাকলেন, ওই ব্যক্তি কোথায় যে ব্যক্তি আমার কাছে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করেছিল, ওই ব্যক্তিটা কোথায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইনা উরাহুস সাইল আনিস সাআ, ওই ব্যক্তি কোথায় যে আমার কাছে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করেছিল? তোমরা শুনে রাখো, তোমরা সাক্ষী থাকো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা দুইয়াতিল আমানা ফান্তাজিরুস সাআ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত শোনো, ও সাহাবায়ে কেরাম তোমরা শুনে রাখো, এবং তোমরা সামনে যারা আসবে এদেরকে তোমরা শুনিয়ে দিবা, কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরকে তোমরা জানিয়ে দিবা। একজনের পর আরেকজন, যুগের পরে যুগে যারা শুনবা, তারা প্রত্যেকে একজন অপরজনের কাছে পৌঁছে দিবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি তোমার কাছে একটা আয়াত পৌঁছে, একটা শব্দ, একটা বাক্য যদি তোমার কাছে পৌঁছে, তুমি শোনার পরে পরে অপর আরেকজনকে তুমি কি করবা, এটা জানিয়ে দিবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম, ও আমার সাহাবারা তোমরা শোনো,
ওই ব্যক্তি যে আমাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করলো যে কিয়ামত কখন সংঘটিত হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের ভিতর থেকে যখন আমানতদারিতা উঠে যাবে, মানুষের ভিতরে যখন আমানতদারিতা থাকবে না, রাত্রে ঘুমাবে আমানতদারিতা নিয়ে, সকালবেলা যখন উঠবে তখন তার ভিতরে আমানতদারিতা থাকবে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময়ে তুমি চিন্তা করবা তোমার কিয়ামতটা খুবই নিকটে চলে এসেছে। এখন যে কোনো মুহূর্তে কিয়ামত হতে পারে, যে কোনো মুহূর্তে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিতে পারেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বলেন। এই হাদিসের ভিতরে 2 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নম্বর এমন একটা কথা বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এই জায়গাতেই ঘুরতেছি, ওদিকে দৌড়াইতেছি, শিক্ষিত আর অশিক্ষিত নাই, যোগ্য আর অযোগ্য নাই, সবাই আমরা ওদিকে দৌড়াই, কিন্তু শেষ পর্যন্ত আমরা এটা অযোগ্যের কাছে পৌঁছে দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইযা উসিদাল আমরুল ইলা গায়রি জাহিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, নেতৃত্বটা, দায়িত্বভার যাকে দেওয়া দরকার এমন ব্যক্তিকে না দিয়া অন্য কাউকে দেওয়া, অর্থাৎ যে দায়িত্ব পালন করার কথা ছিল, যার দায়িত্ব পালন পাওয়ার কথা ছিল তাকে না দিয়ে অযোগ্য ব্যক্তিকে, যোগ্য ব্যক্তিকে ছেড়ে দিয়ে অযোগ্য ব্যক্তির উপরে কি করা, দায়িত্ব দেওয়া, এটা হলো কিয়ামতের আলামত। এখন চিন্তা করে দেখেন যে আমাদের সমাজে, পুরা দুনিয়ায় যদি আমরা তাকায় দেখি, তাহলে আমাদের সমাজে কি হয়েছে, যত অযোগ্য আছে, মূর্খ লোক যারা আছে, যারা নিজের নামটা পর্যন্ত লিখতে পারে না, একটা বানান করে একটা শব্দ পড়তে পারে না, ওদের পিছনে আমরা দৌড়াইতেছি, ওদেরকে মেনে চলতেছি। অযোগ্য ব্যক্তির হাতে যখন কোন দায়িত্ব ভার চলে যাবে, আর যোগ্য ব্যক্তিরা যখন তাদের অনুসরণ করতে থাকবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মত শুনো, তখন তোমাদের জন্য কিয়ামত খুব নিকটে চলে আসছে, তোমরা কিয়ামতের জন্য প্রস্তুতি নিতে। আমাদের সমাজের অবস্থা হলো তাই, যারা যোগ্য ব্যক্তিরা আছে তারা যথাস্থানে স্থান পাইতেছে না, আর অযোগ্য ব্যক্তি যারা, এরা যোগ্য ব্যক্তির জায়গায় গিয়ে পৌঁছতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার এসে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে বলেন কিয়ামতের আলামত কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত তো কখন এটা বলা যাবে না, তবে কিয়ামতের কিছু আলামত আপনাকে আমি বলে দিচ্ছি। কিয়ামতের সেই আলামত গুলো হলো, আপনি দেখবেন যখন মানুষগুলো, ওই সমস্ত মানুষ যাদের মাথা ঢাকার মতো কোনো কাপড় ছিল না, শরীর ঢাকার মতো কোনো কাপড় ছিল না, পায়ে কোনো জুতা ছিল না, আনতারাল হুফাতাল উরাতাল আলা, যাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান কোনো কিছুই ছিল না, এই সমস্ত মানুষগুলো যখন ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সমস্ত মানুষগুলো যখন আপনি দেখবেন যে বড় বড় বিল্ডিং বানাইতেছে, নেতৃস্থানীয় জায়গায় তারা চলে যাইতেছে, তখন আপনি মনে করবেন কিয়ামত খুবই নিকটে চলে এসেছে। এখন সমাজের দিকে তাকায় দেখেন, এই যে কিছুদিন আগে আমাদের যে পার্লামেন্ট ছিল, কয়জন ছিল যে নিজের নামটা ঠিকভাবে লিখতে পারে? এমনও লোক দাঁড়ায় পার্লামেন্টে দাঁড়ায় দেখে দেখে বলতেছে, শব্দ আর মুখ দিয়ে বের হয় না, ওদেরকে মাস্টার রাখা দরকার, যেটা পরে বলে দিবে তারপরে সে বলবে, এরপরেও বলতে পারে না, এমন কিছু শব্দ আসে, ওই শব্দগুলো আর মুখ দিয়ে বের হয় না, পরে এটা বাদ দিতে যা যাওয়ার তো গেছে, দুনিয়া সব গুল্লায় যায়, আমি তো সংসদে দাঁড়াইছি। এই যে মানুষগুলো
এদেরকে তো আপনি আমি দায়িত্ব দিয়েছি, এদের বিরুদ্ধে যদি আপনি আমি প্রত্যেকেই সোচ্চার হতাম, প্রতিটা সমাজের মানুষ, প্রত্যেকটা মানুষ যদি সোচ্চার হতো, প্রতিটা সচেতন মানুষ যদি রুখে দাঁড়াতো, তাহলে অল্প কয়েকজন জালেম যারা আছে তারা সমাজে টিকতে পারতো না। কিন্তু আপনি আমি কি করতেছি, এই সমস্ত জালেম যারা আছে তাদেরকে প্রশ্রয় দিতেছি, এদেরকে আপনি আমি নিজেদের হাতিয়ার বানায় সামনের দিকে আগাইতেছি, যে একটা সময় আসবে এরা আমার কাজে আসবে। কিন্তু মানুষগুলো এটা বুঝে না যে এই মানুষগুলোই একটা সময় তোমার দূরে পাড়া দিয়া ধরবে, তোমার গলায় ছুরি দিবে, তোমার গলায় পাড়া দিবে, তোমার গলাতে পাড়া দিয়া সামনের দিকে সে আগায়া যাবে। মানুষগুলো এটা বোঝে না, চিন্তাও করে না মানুষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলেন যে অযোগ্যদের হাতে যখন কি হয়ে যাবে, দায়িত্ব ভার চলে যাবে, আর যোগ্য ব্যক্তি যারা আছে এরা যখন অযোগ্য যারা আছে এদের অনুসরণ করে চলবে, এদেরকে মেনে চলবে, তখন মনে রাখবা যে কিয়ামত খুব নিকটে, কিয়ামত এসে পড়েছে। তখন তুমি কিয়ামতের জন্য প্রস্তুতি নাও, নিজেকে তৈরি করো, যে কোনো মুহূর্তে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিতে পারে, যে কোনো মুহূর্তে দিতে পারে। এই জন্য কিয়ামতের জন্য কি করা, অপেক্ষা করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসের ভিতরে বলেন, কিয়ামত তো ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত না যারা খারাপ মানুষ, যারা এই খারাপের ছেলে খারাপ, অযোগ্যর ছেলে অযোগ্য, অযোগ্যর সন্তান অযোগ্য, যতক্ষণ পর্যন্ত কিনা করবে দায়িত্বে ভারে না বসবে, ততক্ষণ পর্যন্ত কি হবে না, কিয়ামত হবে না। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুনা আসআদান নাস ফিদ দুনিয়া লুকা ইবনে লুকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরকম অযোগ্যের সন্তান অযোগ্য হইয়া যতক্ষণ পর্যন্ত দায়িত্বে ভারে নেতৃস্থানীয় জায়গায় যতক্ষণ পর্যন্ত না বসবে, ততক্ষণ পর্যন্ত কি হবে না, কিয়ামত সংগঠিত হবে না। এরকমই তো হইতেছে, আমরা তো এটাই দেখতেছি। মা বাবার কোনো পরিচয় নাই, পরিচয়হীন, মানে যার সন্তান আছে মা বাবার পরিচয় নাই, এদেরকে আমরা কি করতেছি, মেনে চলতেছি, এদেরকে অনুসরণ করে চলতেছি। সন্ত্রাসীদেরকে আপনি আমি নিজেরা প্রশ্রয় দিতেছি। সন্ত্রাসীকে প্রশ্রয় দিতেছেন, একটা সময় মনে রাখবেন এই সন্ত্রাসী আপনার আমার গলাতে ছুরি ধরবে। খারাপ কখনো ভালো হয় না, খারাপ যে সে খারাপই থাকে, সারা জিন্দেগি সে খারাপ থাকবে, কখনোই সে কি হবে না, ভালো হবে না। তার ভালো হওয়ার কোনো আশাই নাই, ভালো হওয়ার কোনো রাস্তাই দেখা যায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে যে মানুষের জাবাল, ফার্সিতে বলা হয় জাবাল গিরদাত, জিবিল না গিরদাত, যে একটা পাহাড় এক জায়গা থেকে আরেক জায়গায় আপনি নিতে পারেন, এটা সম্ভব, কিন্তু একজনের চরিত্র পরিবর্তন হয়ে গেছে এটা যদি কেউ বলে, তাহলে কি আছে, এটার ভিতরে সন্দেহ হতে। তাহলে এত খারাপ, এর তো জিন্দেগির শুরু থেকে এভাবেই তৈরি হয়েছে, এর চরিত্র যে পরিবর্তন হয়ে গেছে এটা যদি কেউ বলে, তাহলে এটার ব্যাপারে সন্দেহ থাকে। এই জন্য খুব সতর্কতার সাথে কি করা, সামনের দিকে আগানো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে, যে হাদিসের ভিতরে এক এক হাদিসে এক এক ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিভিন্ন সময় অবস্থার উপরে ভিত্তি করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই হাদিসের ভিতরে এখন যে হাদিসটা আপনাদেরকে শোনাবো, এই হাদিসের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের 10টা আলামতের কথা বলছে। কয়টা আলামত? 10টা আলামতের কথা বলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষের দিকে সেই 10টা আলামত যখন তোমরা দেখবা, এই 10টা আলামত যখন প্রকাশ পেয়ে যাবে, মনে রাখবা কিয়ামত খুবই নিকটে। যে কোনো সময় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিতে পারেন। কিয়ামত যখন, তখন খুব নিকটে চলে আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহা লান তাকুমু হাত্তা তারাউনা ক্বাবলাহা 10 আয়াত। ইন্নাহা ইন্নাস সাআ, কিয়ামত ততক্ষণ পর্যন্ত তোমরা দেখবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের সামনে 10টা বিষয় না আসবে, 10টা আলামত যতক্ষণ পর্যন্ত তোমাদের সামনে না আসবে, ততক্ষণ পর্যন্ত কি দেখবে না, কিয়ামত দেখবে না। তার মানে কিয়ামত সংগঠিত হবে না। কয়টা আলামত লাগবে?
10টা আলামত লাগবে। চেষ্টা করি 10টা আলামত শেষ করে দেওয়া যায় কিনা, খুব সংক্ষেপে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাযাকারা, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাযাকারা আদ-দুখান। কোরআনে কারীমে একটা সূরা আছে সূরাতুদ দুখান, দেখবেন 25 পারায় আছে। আমরা আমলি সূরাগুলোও তো পড়ি না, হ্যাঁ আমলি সূরা পারি না, কোরআন শরীফ পড়তে পারি না, আমল আর গায়রে আমল, কোরআন শরীফ বিভাগ যত কোরআন শরীফ। আমাকে বিভিন্ন জন বলে, যেহেতু মাদ্রাসার সাথে জড়িত, হুজুর আমার বাসায় তো একটা কোরআন শরীফ আছে, কোরআন শরীফটা কি করা যায়? কেমন কোরআন শরীফ? আব্বা পড়তো, আব্বা তো মারা গেছে, আম্মা পড়তো, আম্মা তো মারা গেছে। এখন এই কোরআন শরীফ কি করতে চান? এই কোরআন শরীফটা মাদ্রাসায় দিয়ে দিতে চাই। কেন দিবেন? যে মাদ্রাসায় যদি কোনো এতিম থাকে, কোনো গরিব থাকে, তাহলে এই কোরআনটা পড়তো। আমনের এই কোরআন শরীফ পড়বার লেগে মাদ্রাসা বলাবন কথা করে বসে দিচ্ছে। নিজে কোরআনটা খুইলা নিয়া ছোট সময় মা বাবা মক্তবে পাঠায় যে তোরা কোরআন শেখাইলো, এই কোরআনের কি মূল্য রাখ? তুই কোরআনটা নিয়ে সামনে নিয়ে বস, বসে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ মা বাবা ছোট সময় কোরআন শেখার জন্য মক্তবে পাঠাইছিল, আমি তো কোরআন শিখেছিলাম, এখন তো কোরআন ভুলে গেছি, আমার ভিতরে আর কোরআন নাই, কোরআন পড়তে পারি নাই। আল্লাহর কাছে কোরআনটা সামনে নিয়ে ভালোভাবে পবিত্র হয়ে কোরআনটাকে সামনে নিয়ে খুলে আল্লাহর কাছে দুপটা চোখের পানি ফেলে দে। আল্লাহ রাব্বুল আলামিন দেখা যাবে দুই ফোঁটা চোখের পানির কারণে তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন, তোর বাবার গুনাহগুলো মাফ করে দিবেন। কিন্তু আপনার আমার কি? আমরা তো কোরআনটা খুলি না, খুঁজে খুঁজে বের করে মসজিদে দিয়ে আসা যায় কিনা, মাদ্রাসায় দিয়ে আসা যায় কিনা। জীবনে তো কোরআনটা খুলে একবার হাত বোলাইলাম না, ও আল্লাহ এটা তো তোমার কালাম, তোমার কালাম, তোমার সাথে এই কোরআন পড়লে তোমার সাথে কথা বলা হয়, আমি তো এই কোরআনটা পড়তে পারি না, তোমার সাথে কথা বলতে পারি না, আল্লাহ আমার দুর্ভাগ্য, তুমি আমাকে তৌফিক দাও আমি যাতে পড়তে পারি, আমাকে মাফ করে দাও, আমি যে ভুলে গেছি, আমি যে শিখতে পারি না, এই জন্য আমাকে মাফ করে। কোনোদিন তো এই কথা আসে নাই। এক নাম্বার দুখান, একটা ধোঁয়া আসবে। 2 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দাজ্জাল। 2 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই হাদিসের ভিতরে যে 2 নাম্বার কিয়ামতের একটা আলামত হলো দাজ্জাল আসবে। দাজ্জালের ব্যাপারে আমরা শুনছি না? দাজ্জালের কি থাকবে? এক চোখ কানা থাকবে, এক চোখ থাকবে। এই দাজ্জাল যখন আসবে, এই দাজ্জাল এসে মানুষদেরকে বেঈমান বানায় ফেলবে। প্রতিটা মানুষই দেখতে পারবে তার কপালে লেখা আছে কাফারা, কাফের। দাজ্জাল কি থাকবে? কাফের থাকবে, এটা লেখা থাকবে। মানুষগুলো দাজ্জালের পাল্লায় পড়ে কত দুর্বল ইমানদার মানুষগুলো আছে তারা বেঈমান হয়ে যাবে। দাজ্জাল যখন তাদেরকে দেখাবে যে এটা দেখো, এটা জান্নাত, এটা জাহান্নাম, দাজ্জাল যেটাকে জান্নাত দেখাবে ওটা হলো জাহান্নামের অংশ, আর যেটাকে জাহান্নাম দেখাবে ওটা হলো জান্নাতের অংশ। দাজ্জালের কাছে পুরা উল্টা, একটা থাকবে আগুন আর একটা থাকবে ভালো জায়গা। আপনি যদি আগুনের পিছনে দৌড়াইতে থাকেন তাহলে আপনি ভালো জায়গায় জান্নাতে গিয়ে বসতে পারেন, আর যদি দাজ্জালকে আপনি অনুসরণ করেন তাহলে আপনিও তার দলের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, অন্তর্ভুক্ত হওয়ার পরে আপনিও জাহান্নামী হয়ে যাবেন। এই জন্য দাজ্জাল থেকে কি করতে হবে? বেঁচে থাকার জন্য যে আমল করা দরকার। আজকে কি বার? শুক্রবার না? শুক্রবার একটা আমল আছে, কোরআনে কারীমের একটা সূরা আছে। এই সূরাটা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের যত ফিতনা আছে এগুলো থেকে কি করেন? বাঁচায় রাখেন। এখন আপনি আমি তো সূরাই জানি না, কোন সূরাটা পড়লে হয় এটাও জানি না, পড়তেও পারি না। এখন কি হয়? সূরাতুল কাহাফ। সূরা কাহাফ যদি আপনি শুক্রবার দিন পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকে আপনাকে বাঁচায় রাখবেন। সূরা কাহাফ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? দাজ্জালের ফিতনা থেকে বাঁচায় রাখবেন। কোরআনে কারীমের তেলাওয়াত শিখি। এরপরে ওয়াদ-দাব্বা, জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রাণী বের করে দিবেন। ওয়াইদা ওয়াকাআল কাওলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদ তুকাল্লিমুহুম আন্নান নাস কানু বিআয়াতিনা লা ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিন থেকে একটা
প্রাণী বের হবে, এই প্রাণীটা বের হয়ে মানুষের সাথে মানুষের মতো করে কথা বলবে। দাব্বাতুল আরদ, জমিন থেকে আমি আল্লাহ একটা প্রাণী বের করে দেব, মানুষের সাথে কথা বলবে। এদেরকে ডাক দিয়ে যাবে, ভালো মানুষ না খারাপ, কোন দিকে যাবাত। এই দাব্বাতুল আরদ আসবে। সময় কম, শেষ করে দিই খুব দ্রুত। অতুলু আশ-শামসি মিন মাগরিবিহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা সময় আসবে, ওই সময়ের আগে যদি তুমি তওবা করতে না পারো, ও দুনিয়ার উম্মত, এরপরে আর তোমার তওবা কবুল হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন রাত্র যদি দেখো অনেক লম্বা হইতেছে, রাত্র যখন নির্ধারিত সময়ে শেষ হওয়ার কথা, নির্ধারিত সময়ে যদি রাত্র শেষ না হয়, রাত যদি লম্বা হতে থাকে, এমন পরিস্থিতি হতে থাকে, গোয়ালের ভিতরে গরুগুলো, ছাগলগুলো, ভেড়াগুলো যখন চিল্লাইতে থাকবে, কান্নাকাটি করতে থাকবে, মানুষগুলো পেরেশান হয়ে যাবে, আজকের রাত্রটা এত লম্বা কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মত শোনো, ওই রাত্রির পরে মানুষগুলোর আর তওবা কবুল হবে না। কারণ হলো, ওই রাত্রির পরে নতুন করে এই দুনিয়াতে যে সূর্যটা উদিত হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিন সূর্যটা উদিত হবে মাশরিক থেকে না, মাগরিব থেকে, পূর্ব দিক থেকে সূর্যটা আর উদিত হবে না। ওই দিনের সূর্যটা উদিত হবে পশ্চিম দিক থেকে। সূর্যটা উদিত হয়ে মাথা পর্যন্ত এসে, সমান পর্যন্ত এসে, আবার এই সূর্যটা পশ্চিম দিকে গিয়ে ডুবে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মত, ওই দিনের পরে আর কারো তওবা কবুল হবে না। এই দিনটা যদি চলে আসে, তাড়াতাড়ি তওবা করে ফেলো এই দিনের আগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামতের ভিতরে এই আলামতটা বলেন, ওয়াতুলুইশ শামসি মিন মাগরিবিহা, সূর্য যখন পশ্চিম আকাশ থেকে উঠবে, ওইটা হলো কিয়ামতের একটা আলামত। এরপরে আর তোমাদের তওবা কবুল হবে না, তওবা কবুল হওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে। সূর্যটা পশ্চিম আকাশ থেকে ওঠার আগেই আমাদের নিজেদের সূর্যটাকে কি করা, জাগায় তোলা। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া নুজুল ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, দাজ্জাল আসবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, ওয়া ইয়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজ মাজুজের ঘটনা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, এই সূরা কাহফে বলছেন ইয়াজুজ মাজুজ। এই ঘটনাটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ইয়াজুজ মাজুজ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, এটা ভিন্ন আলোচনা, ওদিকে যাওয়ার মতো সুযোগ নেই, আমি এই জায়গায় শেষ করে দেই। ওয়ায়াজুজ ওয়া মাজুজ কিয়ামতের একটা আলামত হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াজুজ মাজুজ দুনিয়াতে আসবে, যাদেরকে বাদশা যুলকারনাইন, সিকান্দার বাদশা দুই পাহাড়ের মাঝখানে সীসা ঢালা প্রাচীর দিয়ে যাদেরকে ঢেকে দিয়েছেন, ওরা আর এপারে আসতে পারতেছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগ মুহূর্তে ইয়াজুজ মাজুজ আসবে, সামনে একটা সমুদ্র পড়বে, পানিগুলো শেষ করে ফেলবে। আবার আরেক দল আসবে, আরেক দল এসে বলবে যে সামনে যারা ছিল এটা মনে হয় একটা সমুদ্র ছিল, কারণ যে পরিমাণ গর্ত দেখা যায়, যে পরিস্থিতি দেখা যায়, এটা মনে হয় কোন সমুদ্র ছিল। প্রথম গ্রুপ এসে সামনে যে সমুদ্র পাবে, এটা সম্পূর্ণ পানি শেষ করে ফেলে। দ্বিতীয় গ্রুপ এসে মনে করবে এটা মনে একটা কোনো সাগর টাগর ছিল। এভাবে আসতে থাকবে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া সালাসাতু খুসুফ, তিনটা ভূমিদর্শন, জমিন ডুবে যায়, তিন জায়গায় হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্বে হবে, পশ্চিমে হবে এবং মাঝখানে, তিন জায়গায়, জমিনের মাঝামাঝি জায়গায় হবে, পূর্ব দিকে হবে, পশ্চিম দিকে হবে। এই তিনটা আলামত যখন এগুলো দেখবে, এটা কিয়ামতের আলামত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন নম্বর যেটা হবে, এটা হবে জাজিরাতুল আরব, আরব ভূখণ্ড, যেটা জাজিরাতুল আরব যেটাকে বলা হয়, আরব ভূখণ্ড, এটার ভিতরে এই চিত্রটা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আখিরু যালিকা,
শেষ নাম্বারটা হলো তাখরুজু নারুন তাখরুজু মিনাল ইয়ামান তাতরুদুন নাস ইলা মাহশারিহিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বশেষ ইয়ামান থেকে যে ইয়ামানের উপরে বোমা বর্ষণ হইতেছে, ইয়ামানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবেন, ওই ইয়ামান থেকে একটা আগুন বের হয়, ইয়ামান থেকে একটা আগুন বের হয়ে সমস্ত মানুষদেরকে ইলা মাহশারিহিম, তাদের সবাইকে এক জায়গায় একত্রিত করবে, যেখানে তাদের জড়ো হওয়ার একত্রিত হওয়ার কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ইয়ামান থেকে যে আগুনটা বের হবে, ওই আগুনটা মানুষদেরকে তারাই নিয়ে যাবে, তারাই নিয়ে গিয়ে এক জায়গায় একত্রিত করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মত, যখন তোমরা এই আলামত গুলো দেখবা, এই আলামত গুলো যখন তোমাদের সামনে চলে আসবে, তখন মনে রাখবা কিয়ামত খুব নিকটে। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলের মাধ্যমে সিংহায় ফুৎকার দিয়া অল্প সময়ের ভিতরে কিয়ামত করে দিবেন, দুনিয়াটাকে তামা বানায়া দিবেন, মানুষগুলো জমিন থেকে উঠবে, আল্লাহর সামনে আসবে, হিসাব নিকাশ হবে, কেউ জান্নাত কেউ জাহান্নাম। পর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ঈমান এবং আমলকে মজবুত করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর মতো যোগ্যতা তৈরি করার মতো তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা